প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আর ছোট্ট সূরা আছে কিছু, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে তিনবার সূরা ইখলাস, তিনবার ফালাক, তিনবার নাস। বিকেলবেলা বা সন্ধ্যার পরে তিনবার সূরা ইখলাস, তিনবার ফালাক, তিনবার নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে, শিরকের অনেক ভয়াবহ অবস্থা আছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে আল্লাহ পাক শিরকের পাপ মাফ করেন না তওবা ছাড়া। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নামাজ পড়লে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া লোক দেখানোর জন্য ইবাদত করলে শিরক হয়ে যায়। আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টি কামনা করে দিনের কোনো কাজ করলে শিরক হয়ে যায়। দ্বীনি ইলম পর্যন্ত দুনিয়ার স্বার্থে অর্জন করলে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করলে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে, জবাই করলে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়ে যায়। তওবার দুটো ভাগ আছে। কবিরা গুনার জন্য একরকম তওবা, আর সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। সগীরা গুনার জন্য একটা সগীরা গুনাহ হয়েছে, আপনি একটা ভালো কাজ করলেন, আগের গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি ওযু করলেন, চোখের হাতের সব গুনাহ মাফ। মানে গুনাহ মাফের অনেক সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত আছে। শর্ত কি? এক